আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। শেখ আব্দুল হামিদ মাদানী কর্তৃক রচিত কুইজ প্রশ্নোত্তর। কুরআন সুন্নাহর আলোকে বিভিন্ন প্রশ্নের আলোকে জ্ঞান। প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান চর্চা ও তালিম তরবিয়ত একটি উৎকৃষ্ট পন্থা। এই পন্থায় পুরস্কার দ্বারা উৎসাহিতকরণের মাধ্যমে যে সকল মুরব্বীগণ তরবিয়ত দিয়ে থাকেন তাদের মধ্যে মাস্টার মোহাম্মদ রফিক অন্যতম। তারই উদ্যোগে প্রশ্নোত্তর সম্বলিত এই কুইজ পুস্তিকার অবতারণা। আল্লাহ তাকেও এই পুস্তিকা প্রকাশনায় সকল সহযোগে যাদায়ে খায়ের দান করুন, আমিন। পুস্তিকাটিকে 7টি ভাগে বিভক্ত করা হয়েছে। 1. আকীদা বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ, 2. কুরআন বিষয়ক, 3. হাদিস বিষয়ক, 4. ফিকহ বিষয়ক, 5. ইসলামী ইতিহাস বিষয়ক, 6. সর্বপ্রথম ও সর্বশেষ বিষয়ক, 7. সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ। আকীদা বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ। প্রাথমিক পর্যায়ে ফরজ কাজ 4টি কী কী? উত্তর: জ্ঞান শিক্ষা করা, আমল করা, প্রচার করা ও এসবে ধৈর্য ধারণ করা। শিরক কত প্রকার ও কী কী? 3 প্রকার: বড় শিরক, ছোট শিরক ও গুপ্ত শিরক। মুরতাদ কাকে বলে? মুরতাদ অর্থাৎ ধর্মত্যাগী সেই ব্যক্তি যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে বিধর্মী বা ধর্মহীন হয়ে যায়। মুনাফিকি কত প্রকার? 2 প্রকার: বিশ্বাসগত বড় মুনাফিকি ও কর্মগত অর্থাৎ ছোট মুনাফিকি। 5. কর্মগত ছোট মুনাফিকির নিদর্শন কয়টি? 5টি। মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা, আমানতে খেয়ানত করা এবং বাদানুবাদকালে মানে ঝগড়াঝাটি কালে অশ্লীল কথা বলা। পাপ কয় প্রকার ও কী কী? পাপ সাধারণত 3 প্রকার: অতি মহাপাপ, মহাপাপ ও লঘু বা উপপাপ। আল্লাহর আকার আছে তার প্রমাণ কি? তার চেহারা দেখা যাবে বেহেশতে, তার কোনো দৃষ্টান্ত ও উদাহরণ নেই। ঈমান 3টি বিষয়ের সমষ্টির নাম, তা কি কি? উত্তর: অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজে পরিণত করা। বিপদে গায়রুল্লাহকে কখন ডাকা যাবে? উত্তর: গায়রুল্লাহকে বিপদে সাহায্যের আশায় 3টি শর্তে ডাকা যাবে। ক. যাকে আহ্বান করা হয় তাকে জীবিত হতে হবে। খ. তাকে উপস্থিত থাকতে হবে। গ. তার সাহায্য করার মতো ক্ষমতা থাকতে হবে। মানে আল্লাহ ছাড়া অন্য মানুষের কাছে যে সাহায্য চাই আমরা, মানে সেই সাহায্যের আশায়। 10. কিয়ামতে শাফাআত বা সুপারিশের শর্তাবলী কি কি? উত্তর: 1. সুপারিশকারীর সুপারিশ করার ক্ষমতা থাকতে হবে। 2. যার জন্য সুপারিশ করা হবে তাকে তৌহিদবাদী অর্থাৎ শিরকবিহীন মুসলিম হতে হবে। যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। এবং 4 নম্বর হলো সুপারিশকারীর জন্য আল্লাহর অনুমতি হতে হবে। তাগুত কাকে বলে? উত্তর: প্রত্যেক সেই পূজ্যমান উপাস্য যে আল্লাহর পরিবর্তে পূজিত হবে এবং সে তার এই পূজায় সম্মত থাকে, অথবা আল্লাহ তদীয় রসুলের অবদ্ধতায় প্রত্যেক অনুষ্ঠিত বা মানিত ব্যক্তিকেই তাগুত বলা হয়। অর্থাৎ আল্লাহ তার রসুলের অবাধ্য হয়ে যদি অন্য কোনো ব্যক্তিকে মান্য করা হয় এবং সেই ব্যক্তি যদি এতে রাজি থাকে, খুশি থাকে, তাহলে সেই তাগুত। উদাহরণ তাগুত 5টি, তা কি কি? উত্তর: 1 নম্বর শয়তান, 2 নম্বর আল্লাহর বিধান বিকৃতকারী অত্যাচারী শাসক, 3 নম্বর আল্লাহর অবতীর্ণকৃত বিধান ছেড়ে অন্য বিধান অনুসারে বিচারকর্তা, 4 নম্বর আল্লাহ ব্যতীত ইলমে গায়েবের দাবিদার, 5 নম্বর আল্লাহর পরিবর্তে যার পূজা করা ও যাকে বিপদে আপদে আহ্বান করা হয় এবং সে এতে সম্মত থাকে। দিন এসেছে মানুষের 5টি প্রয়োজনীয় জিনিস রক্ষা করতে, তা কি কি? উত্তর: জান, ঈমান, জ্ঞান, মান ও ধন। দিনের পর্যায়ে কি কি ও কয়টি ও কি কি? উত্তর: 3টি। ঈমান, ইসলাম ও ইহসান। ইসলাম মানে কি? উত্তর: আত্মসমর্পণ। ঈমানের রুকুন কয়টি ও কি কি? অর্থাৎ খুঁটি। উত্তর: 6টি। আল্লাহর প্রতি ঈমান, তার ফেরেশতার প্রতি ঈমান, তার অবতীর্ণ কিতাবের প্রতি ঈমান, তার প্রেরিত নবী ও রাসূলের প্রতি ঈমান, মৃত্যুর পর আরেক জীবন অর্থাৎ পরকালের প্রতি ঈমান এবং আল্লাহর লিখিত তকদির ও ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। প্রধান প্রধান নবী রাসূল 5 জন, তারা কে কে? উত্তর: নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের পর্যায়ক্রমিক রুকুন খুঁটি 5টি কি কি? উত্তর: কালিমা, নামাজ, যাকাত, রোজা ও হজ। 19. শরীয়তের বিধানসমূহের মান কয়টি ও কি কি? উত্তর: শরীয়তের বিধানের 5টি মান। ক. ফরজ বা ওয়াজিব, যা পালন না করলে মহাপাপ হয়।
সুন্নত বা মুস্তাহাব, যা পালন করলে সওয়াব হয় এবং না করলে গুনাহ হয় না। মুবাহ, জায়েজ বা বৈধ, যা করা না করায় কোনো পাপ পুণ্য নেই। মাকরুহ বা অপছন্দনীয়, যা না করলে সওয়াব হয় এবং করলে গুনাহ হয়। হারাম, নাজায়েজ বা অবৈধ, যা করলে মহাপাপ হয়। বিদআত কাকে বলে? উত্তর, শরীয়ত মনে করে অথবা করতে হয় মনে করে করা অথবা করতে নেই মনে করে না করা প্রত্যেক সেই কাজ যা করা বা না করার উপর কোনো দলিল নেই, অর্থাৎ দলিলবিহীন যদি কোনো আমল করে ফজিলতের আশায়, সেটাই বিদআত। কোনো কাজ বিদআত হওয়ার দলিল কি? উত্তর, তার কোনো দলিল নেই, দলিল নেই দেখে সেটা বিদআত। দলিল থাকলে সেটা সুন্নাহ হতো। 22, শরীয়তের দলিল কয়টি ও কি কি? উত্তর, 5টি। কুরআন, কিতাব, হাদিস, সুন্নাহ, ইজমা, সর্ববাদিত সম্মতি, কিয়াস, অনুমিতি ও আসার, সাহাবীর উক্তি। 23, মানুষের নাফস, আত্মা কয় প্রকার ও কি কি? উত্তর, 3 প্রকার। নাফসে মুতমাইন্না, নাফসে আম্মারা ও নাফসে লাওয়ামা। ইসলাম সকল মানুষকে সমান অধিকার দিয়েছে। কথাটি কি ঠিক? কথাটি ভুল। ঠিক কথা হলো, ইসলাম প্রত্যেকে তার প্রাপ্য ও ন্যায়সঙ্গত অধিকার প্রদান করেছে। ওসিলা ধরা শিরক বা বিদআত। কোন ওসিলা বৈধ? উত্তর, 1, আল্লাহর গুণাবলীর ওসিলা। 2, স্বীকৃত নেক আমলের ওসিলা, মানে নিজে যেটা করছে ভালো আমল। 3, জীবিত কোনো নেক লোকের দুয়ার ওসিলা। 4টি কাজ করলে ঈমানের মিষ্টতা পাওয়া যায়, তা কি কি? উত্তর, 1, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। 2, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা। 3, আল্লাহর ওয়াস্তে দান করা এবং আল্লাহর ওয়াস্তে দান না করা। তওবার শর্ত বলে কি কি? উত্তর, 1, তওবা হবে আন্তরিকভাবে একমাত্র আল্লাহর জন্য বিশুদ্ধ। 2, সাথে সাথে পাপ বর্জন করতে হবে। 3, বিগত পাপের উপর লাঞ্ছনা ও অনুশোচনা প্রকাশ করতে হবে। 4, পুনরায় মরণ পর্যন্ত তার প্রতি না ফেরার দৃঢ় সংকল্প করতে হবে। 5, কোনো মানুষের অধিকার হরণ করে পাপ করলে সে অধিকার আদায় করে তবেই তওবা করতে হবে। 6, তওবা কবুল হওয়ার নির্ধারিত সময়ে, মরণ নিকটবর্তী হওয়ার আগে ও এবং পশ্চিমকালে সূর্য উদয় হওয়ার পূর্বে তওবা করতে হবে। তাওহীদ কত প্রকার ও কি কি? উত্তর, 3 প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ ও আসমা ওয়াস সিফাত। মক্কার কাফিররা কোন তাওহীদ মানত? উত্তর, তাওহীদুর রুবুবিয়্যাহ। কোন তাওহীদের প্রতি সকল রাসূল আহ্বান করেছেন এবং মুশরিকরা তা মেনে নিতে অস্বীকার করেছে? উত্তর, তাওহীদুল উলুহিয়্যাহ। কোন তাওহীদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধে নামতে হয়েছিল? উত্তর, তাওহীদুল উলুহিয়্যাহ। বিপদের সময় মুশরিকরা কাকে আহ্বান করত? উত্তর, আল্লাহকেই আহ্বান করত। 33, আল্লাহ কোথায় আছেন? উত্তর, 7 আসমানের উপরে আরশে আছেন। মহান আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কি? উত্তর, আল্লাহর আরশ। কুরসি কি? উত্তর, আল্লাহর পা রাখার জায়গা। মরণের পর ভালো লোকদের রূহ যে জায়গায় থাকে তার নাম কি? উত্তর, ইল্লিয়িন। মরণের পর পাপীদের রূহ যেখানে থাকে তার নাম কি? উত্তর, সিজ্জিন। কবরে এক ব্যক্তিকে মাথায় পাথর মেরে আযাব দেওয়া হচ্ছে, তার পাপ কি? উত্তর, কুরআনী ইলমি মানে ইলম জ্ঞান থাকা সত্ত্বেও অবহেলা করে রাত্রে নিদ্রায় বিভোর থাকা এবং দিনে তার উপর আমল না করে অথবা ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা। কেউ আত্মহত্যা করে মারা গেলে জাহান্নামে তার শাস্তি কি? উত্তর, যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে সেই জিনিস দিয়ে আবার আযাব ভোগ করবে। যদি ফাঁসি নেয় তাহলে সে বারবার ওই ফাঁসি নিতে থাকবে, অথবা ছুরি দিয়ে যদি আঘাত করে মারা যায় সে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকবে। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি কাদেরকে পান করতে দেওয়া হবে না? উত্তর, বিদআতীদেরকে, যারা বিদআত করে। কিয়ামতের দিন মিজানে কি ওজন করা হবে? উত্তর, আমলনামা ও আমলকারী। অহংকারীদেরকে কিসের আকারে হাসর করা হবে, মানে হাসরের মাঠে আনা হবে? উত্তর, পিঁপড়ের আকারে, যারা অহংকার করে। কিয়ামতে কাদের গর্দান সবচেয়ে বেশি উঁচু হবে? উত্তর, মুয়াজ্জিনদের। কিয়ামতে নূরের মিম্বরে কারা উপবেশন করবে? উত্তর, ন্যায় বিচারকগণ। কিয়ামতের দিন 50,000 বছরের সমান। মুমিনদের জন্য এ দিন কত দিনকাল সমান হবে? উত্তর, জোহর ও আসরের মধ্যবর্তী সময়কাল সমান। মানে কিয়ামতের একদিন 50,000 বছরের সমান, কিন্তু মুমিনদের জন্য জোহর ও আসরের মধ্যবর্তী যে সময় সেটার সমান হবে। কিয়ামতে এক ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অনিবার্য হবে, কার জন্য? উত্তর, যে আজানের পর দুরূদ পড়ে, নির্দিষ্ট যে দোয়া আছে সেই দোয়া পড়ে। কিয়ামতে আল্লাহ কি দেখে মুমিনগণ, মানে আল্লাহকে কিভাবে চিনতে পেরে সিজদা করবে এবং মুনাফিক বেনামাজিরা সিজদা করতে সক্ষম হবে না? উত্তর,
পায়ের রলা দেখে। গরিবরা ধনীদের কত বছর পূর্বে বেহেশতে প্রবেশ করবে? উত্তর 500 বছর পূর্বে। জান্নাতের কক্ষ অট্টালিকা সোনার। জান্নাতের পায়খানার প্যানও কি সোনার? উত্তর জান্নাতে পায়খানা নেই। আল্লাহর আরশের নিচে কোনো জান্নাত অবস্থিত? উত্তর জান্নাতুল ফিরদাউস। 8টি জান্নাতের নাম বলুন। উত্তর ফিরদাউস, আদন, খুলদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল মুকামা এবং রাইয়ান। জান্নাতের সবচেয়ে বেশি তৃপ্তিকর সুখ কি? উত্তর আল্লাহর দিদার, মানে আল্লাহর সাক্ষাৎ। বেহেশতে 2টি পানির ঝর্ণা আছে, সে 2টির নাম কি? উত্তর সালসাবিল ও তাসনিম। একটি মহিলার একাধিক বিবাহ হয়ে থাকলে এবং সবাই বেহেশতে গেলে সে কার স্ত্রী হবে? উত্তর শেষ স্বামীর, যার বিবাহ বন্ধনে থেকে মারা যাবে। জান্নাতীদের দৈর্ঘ্য কত হবে? বয়স কত হবে? উত্তর দৈর্ঘ্য 60 হাত, বয়স 30 বছর, মানে 30 বছরই ফিক্সড হয়ে থাকবে সারা জীবন। জাহান্নামের 7টি বিভাগের নাম বলুন। উত্তর জাহান্নাম, জাহিম, সাইর, সাকার, হুতামা, হাবিয়া ও লাজা। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি? উত্তর আগুনের এক জোড়া জুতা। 58 জাহান্নামের দারোগার নাম কি? উত্তর মালিক। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কার হবে? উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের। জাহান্নামে কাফেরের অবস্থান ক্ষেত্র কত বড় হবে? উত্তর মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান বরাবর, অর্থাৎ 425 কিলোমিটার। 425 কিলোমিটার বরাবর তার অবস্থান, এত বড় তার শরীর হবে। জান্নাত ও জাহান্নামের অধিকাংশ অধিবাসী কারা? উত্তর জান্নাতের অধিকাংশ অধিবাসী গরিব ও দুর্বল শ্রেণীর মানুষ এবং জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী। জাহান্নামের তলদেশ থেকে উদ্গত একটি গাছ জাহান্নামীদের খাদ্য হবে। গাছটির নাম কি? উত্তর জাক্কুম। জাহান্নামে কিছু লোক নিজের নাড়ি ভুঁড়ি বের করে তার চারপাশে ঘুরতে থাকবে। তারা কারা? উত্তর বিয়ামল আলেমরা, মানে যে আলেম জানার পরেও আমল করে না। জাহান্নামের খালি জায়গা পূর্ণ হবে কি দিয়ে? উত্তর আল্লাহর পা দিয়ে। আল্লাহর পা দিয়ে, মানে তারপরে জাহান্নামে প্রবেশ করে দেবেন, তাহলে সেটা পূর্ণ হয়ে যাবে জাহান্নাম। তখন জাহান্নাম আর বলছে হয়ে গেছে, মানে মৃত্যুকে জবাই করা হবে কোন সময়, কিসের আকারে? উত্তর জান্নাতীরা জান্নাতে ও জাহান্নামীরা জাহান্নামে স্থায়ী হওয়ার পর ভেড়ার আকারে মৃত্যুকে জবাই করা হবে, মানে যাদের আর কেউ মরবেও না বাঁচবেও না, এভাবে সারা জীবন জান্নাতে অথবা জাহান্নামে থাকবে। এক নবী এক ফেরেশতাকে থাপ্পড় মেরে যে মৃত্যুকেও জবাই করা হবে, মানে এটাকে হচ্ছে মেন কথা হচ্ছে যারা জান্নাতে, তাহলে তারা ইয়ে পাওয়া যাবে যে একটা শান্তি, যে আমরা কখনোই মারা যাব না। কিন্তু জাহান্নামীদের তো অবস্থা খারাপ, তারা কখনোই মরবেও না, মানে এই কষ্ট, এত কষ্ট, এত আগুনে, তা আবার বাঁচবেও না বলতে তারা এত কষ্টে, মানে অবস্থাই খারাপ হয়ে যাবে, মানে যেটা ভাবা যায় না। এক নবী এক ফেরেশতাকে থাপ্পড় মেরে চোখ বের করে দিয়েছিলেন, সেই নবীর নাম ও সেই ফেরেশতার নাম কি? উত্তর মুসা নবী। মালাকুল মউত ফেরেশতাকে চাপ্পড় মেরে চোখ বের করে দিয়েছিলেন। ঈমানের সবচেয়ে ছোট শাখাটি কি? উত্তর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, রুজি দেন, আমাদের রোগ ভালো করেন। এই বিশ্বাস কোন তাওহীদের পর্যায়ভুক্ত? উত্তর তাওহীদুর রুবুবিয়্যাহ। এই পৃথিবীতে শিরক সংঘটিত হওয়ার প্রধান কারণ কি? উত্তর নেক লোকদের ব্যাপারে অতিরঞ্জন। মাজার পূজা কোন তাওহীদ বিরোধী? উত্তর তাওহীদুল উলুহিয়া। আল্লাহর যে সিফাত সম্বন্ধে কুরআন হাদিসে বর্ণনা আসেনি তার ব্যাপারে জিজ্ঞাসিত হলে কি বলতে হয়? উত্তর জানি না, আল্লাহই জানেন। আপনার তকদির কখন লেখা হয়েছে? উত্তর বিশ্ব সৃষ্টির 50,000 বছর পূর্বে, তারপর মায়ের পেটে এবং প্রত্যেক বছর শবে কদরে। কোন শ্রেণীর তাবিজ ব্যবহার করা শিরক নয়, তবে তা অবৈধ? উত্তর কুরআনের আয়াত দ্বারা লিখিত তাবিজ। কোন কোন শহরে মারা গেলে কবরের আযাব মাফ? উত্তর কোনো শহরেই না। সাহাবীর সংজ্ঞা কি? উত্তর যিনি ঈমানের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন এবং ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তিনিই সাহাবী। ইহুদীদের ধ্বংসের আগে তাদের সর্বশেষ এবং সর্বমহান নেতার নাম কি? উত্তর দাজ্জাল। সব গাছ ইহুদীকে হত্যা করতে বলবে, একটি গাছ বলবে না, সে গাছের নাম কি? উত্তর গারকাদ। বান্দার উপর আল্লাহর অধিকার কি? উত্তর বান্দা শিরক করবে না। আল্লাহর উপর বান্দার অধিকার কি? উত্তর শিরক না করলে আল্লাহ বান্দাকে বেহেশত দান করবেন। আরবের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল, অতঃপর এক ব্যক্তি এসে তাদের 70 দিনের পরিবর্তন ঘটালো, সেই লোকটির নাম কি? উত্তর আমর বিন লুহাই। মক্কার মুশরিকরা কোন অজুহাতে গায়রুল্লাহর ইবাদত করত? উত্তর পূজনীয় তাদের মাধ্যম ও সুপারিশকারী হবে। পাপী মানুষ পাপের ফলস্বরূপ দুঃখ ভোগ করে, কিন্তু দিনদার মানুষ দুঃখ পায় কেন? উত্তর
আল্লাহ ভালোবাসেন বলে পাপ মাফ করবার জন্য, মর্যাদা বাড়ানোর জন্য। আল্লাহ প্রত্যেক জিনিসকেই প্রথমে ছোট আকারে সৃষ্টি করেন, অতঃপর তা ধীরে ধীরে বড় হয়। কিন্তু কোন জিনিস তিনি এরূপ সৃষ্টি করেছেন যে প্রথমে তা বড় থাকে, তারপর তা ধীরে ধীরে ছোট হয়ে যায়? উত্তর, মুসিবত অর্থাৎ বিপদ, মুসিবত। ধৈর্য কয় প্রকার ও কি কি? উত্তর, 3 প্রকার। তাকদিরের বালা মুসিবতে ধৈর্য, আল্লাহর আদেশ পালনে ধৈর্য এবং তার নিষেধ পালনে ধৈর্য। আল্লাহর নবী গায়েব জানতেন না, তার একটি দলিল উল্লেখ করুন। উত্তর, তার স্ত্রীর চরিত্রে কলঙ্ক দেওয়া হলে তার মন খারাপ হয়েছিল। আপনি মদিনায় যাবেন কি উদ্দেশ্যে? উত্তর, মসজিদে নববীর জিয়ারত উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর জিয়ারতের উদ্দেশ্যে নয়। কিয়ামতের দিন সূর্য মানুষের কতটা নিকটবর্তী হবে? উত্তর, 1 মাইল বরাবর। কিয়ামতের দিন রোদের তাপে মানুষের এত ঘাম হবে যে কারো নাক বরাবর, কারো হাঁটু বরাবর, আবার কারো কোমর বরাবর হবে। কিন্তু মাটির নিচে কত দূর পৌঁছাবে? উত্তর, 70 হাত। মানুষের কোন অংশ নিয়ে আল্লাহ তাকে আবার জীবিত করবেন? উত্তর, মেরুদণ্ডের সর্বনিম্নের একটি ছোট্ট হাড় নিয়ে। আল্লাহর রসুলের জমানায় ঘড়ি ছিল না, তবুও ঘড়ি পরা বিদআত নয় কেন? উত্তর, যেহেতু তা শরীয়তের বিষয় নয়, কারণ ঘড়ি কেউ সওয়াবের আশায় পড়ে না। 4টি আসমানি কিতাবের নাম কি? উত্তর, কুরআন, জবুর, তাওরাত ও ইনজিল। কিয়ামত কোন দিনে সংঘটিত হবে? উত্তর, শনিবার। কিয়ামতের বড় বড় নিদর্শন 3টি বলুন। উত্তর, দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, পশ্চিম দিক থেকে সূর্য উদয়। কোন মাযহাবের লোক আবু বকর, উমর ও উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে? উত্তর, শিয়ারা এটা বলে। নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? উত্তর, রাসূলের কাছে নতুন শরীয়ত এসেছে, নবীর কাছে নয়। মুজিজা বা কারামত ও জাদুর মধ্যে পার্থক্য কি? উত্তর, মুজিজা বা কারামত ইচ্ছামতো দেখানো যায় না, তা আল্লাহর ইচ্ছায় ঘটে। কিন্তু জাদু ইচ্ছা করলে জাদুকর দেখাতে পারে। তাছাড়া প্রথমটি রহমানি ও দ্বিতীয়টি শয়তানি কারসাজি। কুরআনের শপথ নেওয়া যায় কেন? উত্তর, যেহেতু কুরআন কোনো সৃষ্টি নয়, কুরআন আল্লাহর বাণী। সবশেষে ঈসা নবী আসবেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলা হলো কেন? উত্তর, যেহেতু ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হয়ে আসবেন, নবী হয়ে নয়। আজানের দোয়ায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা চাই, তার অর্থ কি? উত্তর, ওসিলা অর্থ হচ্ছে জান্নাতের এক সুউচ্চ স্থান। 100 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, কিন্তু তার অতি মানুষের কিছু বৈশিষ্ট্য বলুন। উত্তর, তিনি নামাজের সামনে যেমন দেখতেন, পিছনেও তেমনই দেখতেন। তার দেহের ঘাম আতরের মতো ছিল। তার অন্তর সদা জাগ্রত থাকত। তিনি একাদিক্রমে ইফতার না করে রোজা রাখতে পারতেন। তার কাছে ওহী করা হতো। শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না। তার ব্যবহৃত সকল জিনিস ছিল বরকতময়। কুরআনে আছে, মায়ের পেটে কি বাচ্চা আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। বর্তমানে যন্ত্র দ্বারা তা দেখা যায়। তাহলে? উত্তর, কোরআনের কথা সত্য। গায়েবী খবর যা বিনা কোনো মাধ্যমে জানা বা বলা হয়, যন্ত্রের মাধ্যমে দিয়ে বলা গায়েব বলা নয়। বায়তুল মামুর কি? উত্তর, 7ম আসমানে ফেরেশতাগণের উপাসনালয়। মিরাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সশরীরে হয়েছিল, তার বর্ণনা প্রমাণ কি? উত্তর, কাফেরদের অস্বীকার। কোন শিরক নেককার, পরহেজগার বা সৎ লোকদের দ্বারা হওয়ার সম্ভাবনা বেশি? উত্তর, ছোট শিরক অর্থাৎ রিয়া, যেটা লোক দেখানো কাজ, লোক দেখানো আমল। আল্লাহ ছাড়া আর কারো জন্য সিজদা বৈধ নয়। বৈধ হলে কে কার সিজদা পাওয়ার যোগ্য ছিল? উত্তর, স্বামীর যোগ্য ছিল স্ত্রীর সিজদা পাওয়ার। অর্থাৎ আল্লাহ ছাড়া তো কাউকে সিজদা করা উচিত নয়, মানে এটা হারাম। কিন্তু যদি করার হালাল হতো তাহলে স্ত্রী করতো স্বামীকে সিজদা, মানে এটা পাওয়ার অধিকার আছে স্বামীর, যদি এটা হইতো। কোনো ব্যক্তির মরণ মুনাফিকের উপর হয়, যে ব্যক্তি জিহাদের নিয়ত না রেখে মারা যায়। 2. কুরআন বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ। অবতীর্ণ কুরআনের সর্বপ্রথম আদেশ কি? উত্তর, পড়ো অর্থাৎ ইকরা। কুরআনে মানুষকে আল্লাহ তাআলার প্রথম আদেশ কি? উত্তর, আল্লাহর ইবাদত করো। কুরআনে মানুষকে আল্লাহ তাআলার প্রথম নিষেধ কি? উত্তর, শিরক করো না। কোন সূরা 3 বার পাঠ করলে একবার কুরআন খতম করার সওয়াব হয়? সূরা ইখলাস। কোন সূরা 4 বার পাঠ করলে একবার কুরআন খতম করার সওয়াব হয়? সূরা কাফিরুন। কোন সূরা 10 বার পড়লে বেহেশতে একটি মহল তৈরি করা হয়? সূরা ইখলাস। কোন সূরা পাঠ করলে ঘর হতে শয়তান পলায়ন করে? সূরা বাকারা। কুরআনের প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়, নূর পাহাড়ের হীরা গুহায়। কুরআনের শেষ আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায়। মোট কত বছরে কুরআন অবতীর্ণ হয়েছে? 23 বছরে। কোন সূরা পড়লে কবরের আযাব মাফ হয়? সূরা মুলক। সূরা মুলক পড়লে কবরের আযাব মাফ হয়। সর্বপ্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কুরআন অনুবাদ করেন কে? একজন
এটা নিয়ে মতবিভেদ আছে। কেউ কেউ একজন মুসলিম অনুবাদকের নাম বলেন, আর অনেকে অমুসলিমের একজনের নাম বলেন, তার নাম হচ্ছে গিরিশচন্দ্র সেন। কোরআনের 3টি নাম উল্লেখ করুন। উত্তর ফুরকান, হুদা, কিতাব। মাদানী আয়াত বা সূরা কাকে বলে? উত্তর যা হিজরতের পর অবতীর্ণ হয়েছে। মক্কায় অবতীর্ণ হলেও তা মাদানী আয়াত, মানে হিজরতের পরেই যেটা অবতীর্ণ হয়েছে সেটাই মাদানী আয়াত বলা হয়, বা মাদানী সূরা। আল কোরআনের মোট সিজদায়ে তিলাওয়াত কয়টি? 15টি। কোন সূরায় ডবল তিলাওয়াতের সিজদা আছে? সূরা হাজ্জে। 30 পারার বাইরে কোরআনের কোন অংশ আছে কি? সূরা ফাতিহা কোরআনের ভূমিকা আছে। কুরআন কারিমের আকারে সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকারা। কুরআনুল কারিমের মর্যাদার সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা ফাতিহা, মানে মর্যাদা বেশি। কুরআন কারিমের আকারে সবচেয়ে বড় আয়াত কোনটি? সূরা বাকারার 282 নম্বর আয়াত। কুরআন কারিমের মর্যাদায় সবচেয়ে বড় আয়াত কি? মর্যাদায় বড় আয়াত হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। কুরআন কারিমের আকারে সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা কাউসার। কুরআনুল কারিমের আকারে সবচেয়ে ছোট আয়াত সূরা তাহার প্রথম আয়াত। কুরআন কারিমের সর্বপ্রথম অবতীর্ণ সূরা, মানে কোন সূরা প্রথম অবতীর্ণ হয়? সূরা ফাতিহা। কুরআন কারিমের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত, সর্বপ্রথম আয়াত কোনটা হয়? সেটা হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত, আর সূরা হচ্ছে সূরা ফাতিহা। কুরআন কারিমের সর্বশেষ অবতীর্ণ সূরা, সবশেষে সূরা নাসর। কুরআন কারিমের সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি? সূরা বাকারার 281 নম্বর আয়াত। কুরআন কারিমের মোট 144টি সূরার কয়টি বিসমিল্লাহির রহমানির রহিম আছে? 114টি। কোন সূরায় বিসমিল্লাহির রহমানির রহিম নাই? সূরা তাওবার প্রথমে বিসমিল্লাহ নেই। কোন সূরায় ডবল বিসমিল্লাহির রহমানির রহিম আছে? সূরা নামলের শুরুতে এবং মাঝে এক স্থানে মোট 2টি বিসমিল্লাহির রহমানির রহিম আছে। কোন সূরাটি 2টি ফলের নাম দিয়ে শুরু হয়েছে? সূরা 3। কুরআন মাজিদে মোট কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে? 25 জন। কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে? মুসা আলাইহিস সালামের নাম। আল কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাম্মদ নাম উল্লেখ হয়েছে কতবার? 4 বার। আল কোরআনে আহমদ নাম উল্লেখ হয়েছে কতবার? 1 বার। সাহাবার মধ্যে কার নাম উল্লেখ হয়েছে? কেবল যায়েদ রাদিয়াল্লাহু এর নাম, মানে শুধু একজন সাহাবের নাম। মহিলাদের মধ্যে কার নাম উল্লেখ হয়েছে? কেবল মারিয়ামের নাম, ঈসা আলাইহিস সালামের মার নাম মারিয়াম। মাসের মধ্যে কোন মাসের নাম উল্লেখ হয়েছে? রমজান মাসের নাম। কুরআনে কার উপনাম ব্যবহার হয়েছে? আবু লাহাবের। তার আসল নাম আব্দুল উজ্জা। কোন সূরাতে আল্লাহ নামটি উল্লেখ হয়নি? সূরা কামার, রহমান ও ওয়াকিয়া। পরপর 3টি সূরাতে আল্লাহ শব্দ উল্লেখ হয়নি। কোন সূরার প্রত্যেক আয়াতে আল্লাহ নামটি উল্লেখ হয়েছে? সূরা মুজাদালার প্রত্যেক আয়াতে তা উল্লেখ হয়েছে। কোন সূরার অপর নাম সূরা কিতাল, সূরা মুহাম্মদ? কোন সূরাকে সূরা নবী বলা হয়? সূরা তাহরিমকে। কোন সূরার অপর নাম সূরা ইসরা, সূরা বানী ইসরাইল? কোন সূরার অপর নাম সূরা গাফির, সূরা মুমিন? কোন সূরার অপর নাম সূরাতুন নিসা আস-সুগরা, সূরা তালাক? কোন সূরার অপর নাম সূরা ইনসান, সূরা দাহর? কোন সূরার অপর নাম সূরা ফুসসিলাত, সূরা হামিম, সিজদা? কুরআন মাজিদের অর্ধাংশ কি? সূরা কাহফের 19 নম্বর আয়াতের একটি শব্দ। কুরআন মাজিদের 2টি আয়াতে আরবি ভাষার মোট 28টি অক্ষরের সবগুলিই ব্যবহার হয়েছে। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আলে ইমরানের 154 নম্বর এবং সূরা ফাতহের 19 নম্বর আয়াত। যারা না জেনে মনে করে বা বলে আমরা অনেক জানি আর শিখার দরকার নেই, তাদের হৃদয় কাদের মতো? ইহুদিদের মতো। সূরা ফাতিহার শেষে ক্রোধভাজন ও ভ্রষ্ট কারা? ইহুদি ও খ্রিস্টানরা। যারা উপদেশ শুনে মুখ ফিরিয়ে নেয়, ওয়াজ মাহফিলের কথা শুনে নাক ছিটকায়, দূরে সরে যায়, কুরআনে তাদের উপমা কোন পশুর মতো? চোকা গাধার মতো। যারা কিতাব পড়ে অথচ আমল করে না, কুরআনে তাদের উপমা কি? বোঝা বহনকারী গাধা, হাঁপাতে থাকা কুকুর। যারা আল্লাহর জিকির, কুরআন ও দ্বীন শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেয়, কুরআনে তাদের জন্য রয়েছে 2টি শাস্তি, একটি দুনিয়াতে এবং অপরটি কিয়ামতে। তা কি কি? উত্তর দুনিয়াতে সংকীর্ণতাময় জীবন এবং আখিরাতে কানা হয়ে হাসরে উঠবে। কোন সময় 1 রাকাত নামাজ পড়লে 30,000 রাকাত অপেক্ষা বেশি নামাজ পড়া হয়? উত্তর শবে কদরে। এ দুনিয়াতে আপনার জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি? উত্তর ইসলাম। আল কোরআনে ঘোষিত সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কোন ব্যক্তি?
যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। কোন সূরার জন্য ইমাম শাফিঈ বলেন যে তাছাড়া কোরআনের অন্য সূরা নাজিল না হলে যথেষ্ট ছিল। সূরা আসর, মানে সূরা আসর এত ব্যাখ্যাময় যে এটার মধ্যে সব রকম বিষয়গুলো সন্নিবেশিত আছে। দাড়ি রাখা সকল আম্বিয়া ও মুমিনদের তরিকা। কুরআন মাজিদে এক নবীর দাড়ির কথা উল্লেখ হয়েছে। তিনি কোন নবী? উত্তর, হারুন নবী। 3 টাইমে শিশুরা রুমে প্রবেশ করতে অনুমতি দেবে। কোন কোন টাইমে? মানে মা বাপের রুমে বা অন্যদের রুমে প্রবেশ করতে বাচ্চারা অনুমতি নিতে হবে। উত্তর, ফজরের আগে। জোহরে আরামের সময়, মানে জোহরের নামাজের পরে যে আরাম করার জন্য যে শুয়ে থাকে লোকজন, এবং এশার নামাজের পর যেহেতু ঘুমানোর সময়, মানে 3টাই হচ্ছে ঘুমানো বা রেস্ট নেওয়ার সময়। প্রসিদ্ধ 5টি তাফসিরের নাম বলুন। উত্তর, তফসির ইবনে কাসির, ফাথুল কাদির, তাবারি, কুরতুবী, বাগাবী। আল্লাহর নবীর সবচেয়ে বড় ও চিরন্তন মুজিজা কি? উত্তর, আল কুরআন। মুজাদিলা একটি সূরার নাম। এর অর্থ বিতর্ককারিণী। তিনি কোন মহিলা ছিলেন? উত্তর, খাওলা বিনতে সালাবা। কুরআন কারিমে কাফেরের উদাহরণ কি, যে ইসলামের আহ্বান শোনে না? উত্তর, কবরবাসী। যেমন কবরবাসী ডাকলে শোনে না, তেমনি যদি কাউকে ইসলামের আহ্বান করা হয়, সে যদি না শোনে, সে তো কাফের, মানে কবরবাসীদের মতোই সেই কাফেরের অবস্থা। দান ও তার প্রতিদানের উদাহরণ কি? একটি বীজের মতো যে 7টি শীষ উৎপন্ন করে এবং প্রত্যেক শীষে 100টি শস্য থাকে। জ্ঞানী মূর্খ বা শিক্ষিত অশিক্ষিতের উদাহরণ কি? চক্ষুষ্মান ও অন্ধ, আলো ও অন্ধকার। সুনাম নেওয়ার উদ্দেশ্যে দান করার উদাহরণ কি? উত্তর, শক্ত পাথরের মতো যার উপর কিছু মাটি থাকে, অতঃপর তার উপর প্রবল বৃষ্টিপাত তাকে মসৃণ করে রেখে দেয়, নামে খোটা। মানে সুনাম নেওয়ার উদ্দেশ্যে, মানে লোক দেখানো যেটা দান, দান যে আমাকে সবাই সুনাম করবে, ভালো বলবে, সে উদ্দেশ্যে দান করলে উদাহরণ এমনই যে পাথরের উপর কিছু মাটি রাখা হলো, কিন্তু তারপর বৃষ্টিপাত হলো, তাহলে বৃষ্টিপাত হলে তো একটা মাটিও থাকবে না, মানে তার কোনো সওয়াব থাকবে না। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দানের উদাহরণ কি? উত্তর, একটি বাগান যাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তার ফলমূল দ্বিগুণ জন্মে। অবিশ্বাসীরা সুদকে কার মতো মনে করে? উত্তর, ব্যবসার মতো। তারা সুদকেও ব্যবসা মনে করে। ঈসা আলাইহিস সালামের জন্মের উদাহরণ কি? উত্তর, আদমের জন্ম। আদম আলাইহিস সালামকে যেমন বাপ মা ছাড়াই আল্লাহ সৃষ্টি করেছেন, তেমনি আল্লাহ চাইলে বাপ ছাড়া বা মা ছাড়াই সৃষ্টি করতে পারেন। পার্থিব জীবনের উদাহরণ কি? উত্তর, বৃষ্টি বর্ষণের পর সবুজ ঘাসের মতো, যা ধীরে ধীরে হলুদ হয়ে খড়কুটায় পরিণত হয়। কালেমা তাইয়্যিবার উদাহরণ কি? উত্তর, 12 মাসে ফলের বিশাল গাছ, যার মূল সুধীর ও শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করার উদাহরণ কি? উত্তর, মাকড়সার জাল। পুনরুত্থানের উদাহরণ কি? উত্তর, শুকনো জমিনে বৃষ্টির পর ঘাস গজানোর মতো। আল্লাহর নূরের উদাহরণ কি? তাকের ভিতর কাচের প্রদীপের মতো। শয়তানের মাথার উদাহরণ কিসের? জাক্কুম গাছের। প্রবাল পদ্মরাগ স্বরূপ কাদের জন্য বলা হয়েছে? বেহেশতি স্ত্রীদের জন্য। সুরক্ষিত মুক্তা সদৃশ কারা? গেলেমান। বেহেশতের সেবক কিশোররা। কবর থেকে পুনর্জীবিত হয়ে উঠে কিয়ামতে জমায়েত হওয়ার উদাহরণ কি? বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। হলুদ বরণ উটের মতো উদাহরণ কিসের? জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গের। স্বামী স্ত্রীর উদাহরণ কি? একে অপরের লেবাস। যারা তো চোখ থাকতে ভালো জিনিস দেখে না, কান থাকতে ভালো কথা শোনে না এবং হৃদয় থাকতে বুঝে না, তাদের উদাহরণ কি? চতুষ্পদ জন্তু। কোন দেশের আইনে চুরির শাস্তিকে চোরকে দাস দাস বানানো হতো, মানে চুরি করলে তাকে দাস হিসেবে বানিয়ে দেওয়া হতো? মিশরের আইনে ইউসুফ আলাইহিস সালামের যুগে। আরবের একটি রাষ্ট্রের নাম 4 বার কোরআনে উল্লেখিত হয়েছে, কোনটি? মিশর। জাহান্নামের ফেরেশতা কয়জন? 19 জন। সর্বপ্রথম কুরআন মাজিদ ছাপা হয় কোথায়? ইটালিতে। 3 নম্বর, হাদিস বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ। হাদিস কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, বর্ণসম্মতি তথা জীবন চরিত্রকে হাদিস বলে। হাদিসের আমিরুল মুমিনিন কে? ইমাম বুখারী রহিমাহুল্লাহ। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের মধ্যে আল্লাহর রাসূলের সমস্ত হাদিস কে জানতেন বা জানেন? উত্তর, কেউ না। প্রসিদ্ধ 10টি হাদিস গ্রন্থের নাম উল্লেখ করো। উত্তর, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, মুজামে, তাবারানী, ইবনে হিব্বান। হাদিসের প্রসিদ্ধ 6টি গ্রন্থকে সঠিক কার্যে এক কথায় কি বলা হয়? কুতুবে সিত্তা। সিত্তা কথাটি ভুল। হাদিসের উপর আমল কখন ওয়াজিব হয়? যখন জানা যায় যে হাদিস সহিহ,
তার অর্থ স্পষ্ট এবং তা রহিত নয়। জালেমকে সাহায্য করবেন কিভাবে? জুলুম করতে না দিয়ে। তওবা করলে আল্লাহ কেমন খুশি হন। যেমন মরুভূমিতে হারানো উটওয়ালা উট ফিরে পেয়ে খুশিতে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। তার থেকেও বেশি খুশি হন আল্লাহ। মানে খুশিতে আত্মহারা হয়ে যখন হারানো উট যখন ফিরে আসে তখন যদি ভুল বলে ফেলে মানুষ, তেমনি আল্লাহ অনেক খুশি হন যদি মানুষ তওবা করে ফিরে আসে। শয়তান তার চেলাদের নিকট সারাদিনের কাজের হিসাব নেয়। শয়তানের কাছে সবচেয়ে বড় কাজ কোনটি? যার কথা শুনে সিংহাসন ছেড়ে উঠে শয়তান সেই কাজীকে কোলে তুলে নেয়। মানে যে ওই কাজটা করে, যে শয়তান ওই কাজ করে, শয়তানের যে মানে সর্দার তাকে মানে কোলে তুলে নেয়, মানে আদর করে। উত্তর হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ সাধন, মানে ডিভোর্স। স্বামী স্ত্রীর মাঝে তালাক। এটা যদি কোনো শয়তান করতে পারে তাহলে সে অনেক সম্মান পায় ওই শয়তানের প্রধানের কাছে। মসজিদে কুবার জিয়ারত ও তাতে নামাজ পড়ার ফজিলত কি? উত্তর, একটি উমরা করার সমান সওয়াব। ফজরের সুন্নতের ফজিলত কি? দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সবার থেকে শ্রেষ্ঠ। এক কথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরূপ ছিল? উত্তর, আল কোরআন। অর্থাৎ আল কোরআন যেভাবে বলা হয়েছে মানে মানে চলতে হবে, করতে হবে, আমাদের আদর্শ আমাদের কেমন হবে সব কিছু তো তেমনই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তেমনই ছিল। বাড়ির সম্মুখভাগকে অপরিষ্কার করে রাখা কোনো মুসলিমের কাজ নয়। সে কাজ কাদের? ইহুদীদের। বাড়িতে কি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না? কুকুর থাকলে ও ছবি বা প্রাণীর ছবি থাকলে, মানে মূর্তি বা প্রাণীর ছবি যদি থাকে তাহলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। প্রত্যেক উম্মতি ক্ষমা মানে যাদেরকে ক্ষমা করা যায়, কিন্তু কারা ক্ষমা নয় পাবে না, মানে কারা ক্ষমা পাওয়ার যোগ্য নয়? উত্তর, যারা প্রকাশ্যে পাপ করে, প্রকাশ্যে লোক দেখে পাপ করে, অথবা পাপ করে প্রকাশ করে, মানে পাপ করার পর আবার বলে বেড়ায়। যে ঘরে আল্লাহর জিকির করা হয় এবং যে ঘরে আল্লাহর জিকির করা হয় না, উভয়ের উদাহরণ কি? জীবিত ও মৃত। মানে জিকির করলে জীবিত, আর যে ঘরে জিকির হয় না সেটা হলো মৃতের সদৃশ। ভালো কাজের নিয়ত করে তা না করতে পারলে কয়টি সওয়াব লেখা হয়? একটি। খারাপ কাজের নিয়ত করে তা না করলে কয়টি গুনাহ লেখা হয়? আল্লাহর ভয় না করলে একটি নেকি লেখা হয়। যদি আল্লাহর ভয়ে এই খারাপ কাজটা থেকে বিরত থাকে তাহলে একটি নেকি লেখা হয়। মানুষের কোন অঙ্গ তাকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? জিহ্বা ও যৌনাঙ্গ। পৃথিবীর সবকিছুই সুখ ও উপভোগের জিনিস, উপভোগ করার মতো জিনিস। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটি কি? পুণ্যময়ী স্ত্রী। জাহান্নামের আগুনের রং কি? কালো। গণককে ভাগ্য জিজ্ঞাসা করলে কি ধরনের ক্ষতি হবে? 40 দিনের নামাজ কবুল হবে না। কেউ তার মনে জিহাদের নিয়ত না রেখে মারা গেলে তার মরণ কার মরণ হবে? মানে কেমন মরণ হবে? এক প্রকার মুনাফিকের মতো মরণ হবে। উপার্জনের বহু পথ আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম পথ, শ্রেষ্ঠ রুজি ও হালাল উপার্জন কোনটি? নিজের হাতের উপার্জন। দেহের মধ্যে এমন একটি পিণ্ড আছে যা ভালো হলে সব ভালো, খারাপ হলে সব খারাপ। সেই পিণ্ডের নাম কি? হৃদপিণ্ড। মুনাফিকের জন্য কোন নামাজ বেশি ভারী? ঈশা ও ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান এর মধ্যবর্তীকালে সংঘটিত পাপসমূহের কাফফারা, প্রায়শ্চিত্ত। তবে এর শর্ত কি? কবিরা গুনাহ থেকে দূরে থাকা, মানে কবিরা গুনাহ থেকে দূরে থাকলে এই ফজিলতগুলো পাওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ ধুয়ে যায়, পাপ ঝরে যায়। এর একটি উদাহরণ কি? নদীতে গোসল করা, গাছের পাতা ঝরা। নদীতে যেরকম 5 বার গোসল করলে সব ময়লা চলে যায়, বা গাছের পাতা গাছকে ঝাঁকালে সব পাতা ঝরে যায়, তেমনি গুনাহগুলো ঝরে যায় যদি 5 ওয়াক্ত সালাত পড়া হয়। কার কানে শয়তান পেশাব করে দেয়? যে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে। যে মহিলা মাতম করে কান্না করে, মানে বিলাপ করে কান্না করে, কিয়ামতে তার সালোয়ার কামিজ কিসের হবে? মানে জামা কাপড়। দাহ্য আলকাতরার সালোয়ার হবে এবং পাসরার কামিজ, মানে খুশ পাসরা এই টাইপের, এবং আলকাতরা যারা এই বিলাপ করে বিভিন্ন রকম গান, বিভিন্ন কথা বলে বলে কান্না করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথায় অহংকার মানে কি? সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে ঘৃণা করা, অহংকার করার নামান্তর। দায়ুস কাকে বলে? যে স্ত্রী কন্যার ব্যাপারে ঈর্ষাবান নয়, মানে যে স্ত্রী কন্যাকে নোংরামিতে বাধা দেয় না, সে হলো ভেড়া। মানে স্ত্রী কন্যা বেপরদায় থাকতেছে বা খারাপ কাজ করতেছে, তাও যে ওই স্বামী বা ওই লোকের কোনো কষ্ট হচ্ছে না বা কিছুই তার গায়ে লাগে না, সেই হলো দায়ুস। কিয়ামতের দিন মহান আল্লাহ কিছু লোকের দিকে তাকিয়েও দেখবেন না, তাদের দুটি উল্লেখ করুন, মানে কাদের দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না।
উত্তর গাঁটের নিচে ঝুলিয়ে পড়া কাপড়, যারা পুরুষ, যেসব পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। আর কসম খেয়ে পণ্য বিক্রয়কারী ব্যবসায়ী, মানে কসম খেয়ে খেয়ে হয়তো মিথ্যা কথা বলে বলে বিক্রি করে ব্যবসায়ী। জুমার দিন দ্বিতীয় সময়ে পৌঁছলে তার সওয়াব কি? দ্বিতীয় মানে প্রথম জন গেল, তারপরে দ্বিতীয় জন, দ্বিতীয় জনের সওয়াব হচ্ছে একটি গরু কুরবানি করার সওয়াব। হারাম অর্থাৎ পবিত্র মাস কোনগুলি? জুল কাদা, জুলহাজ্জা, মুহররম ও রজব। মানে হচ্ছে জিলকদ, জিলহজ মাস এবং মুহররম ও রজব মাস, 4 মাস। সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিনগুলো কি কি? জুলহজের প্রথম 10 দিন, মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রাতগুলো কি কি? রমজানের শেষ 10 রাত। জাহেলের উপর আলেমের বড় মর্যাদা রয়েছে। কোন ধরনের তার একটি উপমা দিন? তারকারাজির মাঝে চাঁদের যেমন মর্যাদা, যেমন চাঁদ অনেক বড় বা অনেক আলো দেয়, কিন্তু তারকার তো অত আলো নেই, তেমনি জাহেলের উপর আলেমের এরকম মর্যাদা। আশুরার দিন রোজা রাখি কেন? ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়ে মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফিরআউনের কবর থেকে মুক্তি পেয়ে মুসা আলাইহিস সালাম রেখেছিলেন এবং তার অনুসরণে আমাদের নবী রেখেছিলেন, তাই আমরাও এই উদ্দেশ্যে আমরা রাখি। মানে আল্লাহ যে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, এটাই এর শুকরিয়া স্বরূপ, আল্লাহর শুকরিয়া স্বরূপ, অন্য কোনো কারণে নয়। উম্মতে মুহাম্মদী কত দলে বিভক্ত হবে? 73 দলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আব্দুল হামিদ মাদানী।